সালটা ছিল 1996। মার্টিন রিচার্ডসন নামের এক ব্রিটিশ ডুবুরি মিশরের সিনাই উপদ্বীপে লোহিত সাগরে সাঁতার কাটছিলেন। হঠাৎ এক ভয়ঙ্কর হাঙর তাকে আক্রমণ করে। মার্টিন ভেবেছিলেন আজই হয়তো পৃথিবীতে কাটানো তার শেষ দিন, কিন্তু তখনই ঘটে যায় এক আশ্চর্য কাহিনী। 3টি বটললেস ডলফিন মার্টিনের চারিদিকে ঘুরছিল। কেবল ঘুরছিলই না, পাখনা আর লেজ ঝাপটে ওরা হাঙরটাকে ভয়ও দেখাচ্ছিল। আর এভাবেই ডলফিনগুলোর কারণেই সেদিনের মতো বেঁচে যান মার্টিন। হাঙরের আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর এমন কাহিনী আরও অনেক আছে। আজকে আমরা জানবো এমন এক বন্ধুর সম্পর্কে, যেই বন্ধু কোনো প্রকার স্বার্থ ছাড়াই আমাদেরকে বাঁচিয়েছে বারবার। আমরা তাদেরকে ধরে এনে ব্যবহার করেছি, কিন্তু তারা শুরু থেকেই আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত। হ্যাঁ, আজ আমরা ডলফিন সম্পর্কে জানবো। হেই গাইজ, দিস ইজ সাকিব ফ্রম অজ্ঞান। সাগরের প্রাণীদের মধ্যে ডলফিন এবং হাঙর মানুষের কাছে বেশ পরিচিত, তবে এদের মধ্যে রয়েছে ব্যাপক পার্থক্য। ডলফিন বুদ্ধিমান, মানুষের প্রতি বন্ধুসুলভ। ডলফিন মানুষের সাথে যে অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে তার বড় প্রমাণ পানিতে পড়া বিপদগ্রস্ত মানুষ মাত্রই জানে। এমন বহু ঘটনা আছে যেখানে পানিতে পড়া বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ডলফিন। ডলফিনের বুদ্ধিমত্তা এর একটি বড় কারণ। প্রায় মানুষের সমান মগজ আছে এই প্রাণীর, এ কারণেই এরা বেশ বুদ্ধিমান। তাছাড়া যথেষ্ট সামাজিকও এরা। এ কারণেই এরা নিয়মিত দল বেঁধে জীবন কাটায়, কিংবা বলা যায় জীবনযাপন করে। এখানে ওদের সাথে মানুষের বড় মিল। বিপরীতে হাঙর মানুষের জন্য বেশ বিপজ্জনক। ভয়ঙ্কর দাঁত আর আক্রমণাত্মক স্বভাবের জন্য সাগরে অন্যতম প্রভাবশালী প্রাণী হিসেবে ধরা হয় হাঙরকে। কিন্তু অবাক করা ব্যাপার, সাগরে ভয়ঙ্কর এই হাঙরই উল্টো বটলনেস ডলফিনদের জমের মতো ভয় পায়। কিন্তু কেন এমন হয়? ডলফিনকে আমরা শান্ত স্বভাবের প্রাণী হিসেবেই জানি। মানুষকে খেলা দেখিয়ে বিনোদন দিতেও দেখা যায় ডলফিনকে, কিন্তু প্রয়োজনের সময় শান্ত স্বভাবের ডলফিনও হিংস্র হয়ে ওঠে। এরা সাগরে দলবদ্ধ থাকে। এদের অনেক প্রজাতিকে সহজেই দমানো যায় না। প্রতিরক্ষা, আক্রমণ আর শিকার ধরাই বটলনেস ডলফিনের বুদ্ধিমত্তা প্রাণীকুলের মাঝে বিরল। একতাবদ্ধ বটলনেস ডলফিনের সাথে হাঙরও পেরে ওঠে না। কিন্তু যদি বটলনেস ডলফিন একাও থাকে তবেও হাঙর হেরে যায়, অর্থাৎ মুখোমুখি লড়াইয়েও হাঙর পরাস্ত হয়। কিন্তু কেন এমনটা হয় জানেন? কারণটা অবশ্যই বটলনেস ডলফিনের দৈহিক গঠন। ডলফিনের লেজ তাকে বাড়তি নমনীয়তা দেয়। এই কারণেই এরা সহজেই ক্ষিপ্ত আর দ্রুতগতির হয়ে উঠতে পারে। বিপরীতে হাঙরের লেজ কম নমনীয় হয়। ডলফিন যখন আক্রমণ করে তখন হাঙরের লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ডলফিনের মুখের দিকের প্রলোকিত অংশ, যাকে স্নাউট বলে। ডলফিনের আত্মরক্ষার অন্যতম ঢাল হিসেবে কাজ করে এই স্নাউট। এটাই আবার হাঙরের সাথে লড়াইয়ে অন্যতম অস্ত্র হয়ে যায়। দুরন্ত গতি আর ক্ষিপ্রতার এই স্নাউট দিয়ে হাঙরের পেটের দিকে আঘাত করলেই হাঙর কাবু হয়ে যায়। 2007 সাল, সেবার টড অ্যামডিস নামের এক সার্ফার হাঙরের আক্রমণ থেকে রেহাই পাননি। অ্যামডিসের ঘাড়ে এবং পায়ে কামড় বসায় হাঙর। এমন ভয়ঙ্কর অবস্থায় অ্যামডিস যখন নিরুপায়, ঠিক সেই সময় উদ্ধারকারী হিসেবে এগিয়ে যায় এক ঝাঁক ডলফিন। সেবার মৃত্যুর একদম কাছ থেকে নতুন জীবন নিয়ে ফিরে আসে অ্যামডিস। ডলফিনগুলো অ্যামডিসের পাশে ততক্ষণ ছিল যতক্ষণ না তিনি উপকূলে পৌঁছান। কিন্তু আপনি কি জানেন এই বন্ধুত্বের বিনিময়ে আমরা কি দিয়েছি এই ডলফিনদেরকে? 1950 থেকে 2020 সালের মধ্যে প্রায় 4 মিলিয়ন ডলফিন মাছ ধরার জালে ডুবে মারা গেছে আমাদেরই কারণে। সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর জন্য দায়ী টুনা মাছ ধরার কর্মীরা। আবার যুক্তরাজ্যের ডলফিনদের টিস্যুতে উচ্চমাত্রার দূষণকারীও পাওয়া গেছে। পারদ, পিসিবি এবং ডিডিটি সহ ভারী ধাতুগুলো অত্যন্ত উদ্বেগের বিষয়। এই দূষণকারী ডলফিনের বৃদ্ধির বিকাশ, প্রজনন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষতি করেছে প্রতিনিয়ত। 1990-এর দশকের মাঝামাঝি থেকে শত শত ডলফিনকে অ্যাকোরিয়াম, চিড়িয়াখানা এবং বিনোদন পার্ক দ্বারা উপস্থাপিত শোতে পারফর্ম করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে তাদেরকে। আর কেনই বা ব্যবহার করা হবে না? এই পৃথিবীর সব কিছুই তো আমাদের ভোগবিলাসের জন্য। আমরা প্রাণীকে মেরে ফেললে সেটা প্রয়োজন, সেটাতে কোনো ভুল নেই। আর প্রাণীরা আমাদেরকে মারলে তারা হিংস্র। তাদের ফ্যামিলি না, আমাদের ফ্যামিলি আসল ফ্যামিলি। তাদের কান্না, ভয় পাওয়া, চিৎকার করা স্বাভাবিক।
কিন্তু আমাদের কান্না, চিৎকার, ভয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই না? বাজার থেকে কখনো ছাগল কিনে এনেছেন? যদি কিনেন তাহলে দেখবেন সে প্রথমে আপনার সাথে আসতে চাইবে না, কারণ সে আপনাকে চিনে না। আপনি তাকে জোর করে আনবেন, এনে আপনার বাসার সামনে বেঁধে রাখবেন। সে তার অতীত মনে করে কান্না করবে, আর আস্তে আস্তে সে আপনাকে চিনতে শুরু করবে। তারপরে একসময় সে আপনাকে অনেক ভরসা করবে। আপনি ডাকলে সে দৌড়ে আসবে। তাকে ছেড়ে দিয়ে রাখলেও সে দিন শেষে আপনার বাসায় ফিরে আসবে। আপনি চাকু হাতে দাঁড়িয়ে থাকলেও সে আপনার কাছে আসবে, কারণ সে আপনাকে ভরসা করেছে। কিন্তু সেই আপনিই একদিন তাকে মেরে ফেলবেন। তার কাছে আপনি বন্ধু ছিলেন, আর আপনার কাছে সে শুধুই মাত্র একটি পণ্য। যাই হোক, আমাদেরও কোনো উপায় নেই। পৃথিবীতে বাঁচতে গেলে কাউকে না কাউকে মেরেই বেঁচে থাকতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। যেমন মাকড়সা, একজন ব্ল্যাক উইডো স্ত্রী মাকড়সা মিলনের পর তার স্বামীকেই খেয়ে ফেলে। কি অদ্ভুত ঘটনা, তাই না? মাকড়সা সম্পর্কে এমন আরও অদ্ভুত বিষয়গুলো জানতে আমার এই ভিডিওটি দেখুন। সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।